সবারই মনে একটা প্রশ্ন থাকে যে বান্দরবন যে যাব, এই কয়টা আর্মি চেকপোস্ট পড়বে অথবা কয়টা আইডি কার্ড নিয়ে যাব, প্রত্যেকের এনআইডি কার্ড ফটোকপি কয়টা নিয়ে যাব। সাধারণত আপনি যখন বান্দরবন হয়ে নীলগিরি, তারপর থানচি, তমাতঙ্গি, লামা, আলীকদম দিয়ে চকুরিয়া দিয়ে বের হবেন, সেই ক্ষেত্রেও আপনার মোটামুটি প্রায় ৫টা চেকপোস্ট পার হতে হবে। আর যদি আপনি না চকুরিয়া দিয়ে ঢুকে লামা, আলীকদম, থানচি, তারপর হচ্ছে নীলগিরি হয়ে বান্দরবন দিয়ে বের হবেন, তারপর আপনার ৫টা চেকপোস্ট পার হতে হবে। তো আমি আজকে আসছি হচ্ছে চকুরিয়া দিয়ে। আমার ২ দিক থেকে আসারই আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে। চকুরিয়া দিয়ে যখন আসবেন, চকুরিয়া দিয়ে আসার পরে লামার একটু আগে একটা চেকপোস্ট আছে, সেটা হচ্ছে ইয়াংচা আর্মি চেকপোস্ট। এখান থেকে আপনার ১ম চেকপোস্ট শুরু। তো সাধারণত আর্মি চেকপোস্ট গুলোতে হচ্ছে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে একটা, এবং আপনার যদি বাইক নিয়ে আসেন বাইকের আপনার নাম্বার লাগবে। তারপর হচ্ছে আপনার নিজের মোবাইল নাম্বার, হচ্ছে একজন পরিবারের একজনের মোবাইল নাম্বার লাগবে। ফ্যামিলির যে আপনার পার্সন আছে, আপনার ভাই, বাবা, যে কেউ একটা মোবাইল নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। এই হচ্ছে একটা চেকপোস্ট। তো ওই চেকপোস্টে আপনি এন্ট্রি করার পরে তারপর আপনি আসবেন আলীকদমের দিকে। আলীকদমের দিকে আসার পর আরেকটা চেকপোস্ট মানে পড়বে আলীকদমের আগে, সেটা হচ্ছে কানা মেম্বার আর্মি চেকপোস্ট। সেম ওই জায়গাতেও আপনার আইডি কার্ড দিতে হবে। ওই আইডি কার্ডের মধ্যে আপনার নিজের মোবাইল নাম্বার, পরিবারের কারো মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার বাইকের নাম্বার। তারপর আপনি সামনের দিকে আসবেন। আসার পরে আরেকটা চেকপোস্ট আছে, সেটা হচ্ছে থিংকোপাড়া চেকপোস্ট। মূলত বান্দরবনের যে পাহাড়ি রাইডটা আছে বা পাহাড়ি যে রাস্তাটা ফিল করবেন, সেটা মূলত থিংকোপাড়া চেকপোস্টের পর থেকেই ফিল করতে পারবেন। থিংকোপাড়াতে থিংকোপাড়া চেকপোস্টে আসার পরে সেম কাজটা আপনার করতে হবে। সেম কাজটা হচ্ছে ওইখানেও আপনার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, এবং হচ্ছে আপনার নিজের মোবাইল নাম্বার, পরিবারের একজনের মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার বাইকের নাম্বারটা। থিংকোপাড়া চেকপোস্ট দিয়ে যখন আপনি ধানচি যাবেন, ধানচিতে ওরকম কোনো চেকপোস্ট নাই, কিছু নাই। তারপর মনে করেন আপনি তমাতঙ্গি গেলেন, তমাতঙ্গি দিয়ে ঘুরে আবার ধানচি হয়ে যদি আপনি যান, তখন ডিম পাহাড়ের আগে একটা চেকপোস্ট আছে, সেটা হচ্ছে ২০ মাইল বলে। ২০ মাইল অথবা ডিম পাহাড় চেকপোস্ট। এই ওই চেকপোস্টের নাম আরকি। ওইখানেও সেম কাজটা করতে হবে। তারপর আপনি গেলে সর্বশেষ বান্দরবন আগে যে চেকপোস্টটা পড়বে, সেটা হচ্ছে বলিপাড়া বিজিবি চেকপোস্ট। ওইটা বাংলাদেশ বিজিবির একটা চেকপোস্ট। খুব সুন্দর পরিপাটি গুছানো একটা চেকপোস্ট। ওই চেকপোস্টে একটু অন্যরকম নিয়মটা, ওইখানে আপনার একটা ফর্ম নিতে হবে। ওই ফর্মে আপনার নাম লিখতে হবে, আপনার পরিবারের নাম লিখতে হবে একজনের, পরিবারের যিনি আছে বা আপনার ভাই, বাবা যার নাম আপনি মানে লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, পরিবারের একজনের মোবাইল নাম্বার, বাইকের নাম্বার, আপনারা কয়জন আসছেন, আপনি কোন দিক দিয়ে আসছেন, কোথায় যাবেন, আপনার এই কতজন সংখ্যা, পুরো ডিটেইলসটা ফর্মটা দিয়ে ওই বিজিপুর চেকপোস্টে জমা দিয়ে আপনি বান্দরবন চলে যাবেন। আর আপনি যখন বান্দরবন শহর থেকে বের হবেন, বান্দরবনের শহরের পরে যে চেকপোস্টটা থাকে অথবা বান্দরবন আসতে যে চেকপোস্টটা থাকে, সেটাতে শুধু আপনার জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন বা আপনি কি করেন, আপনার সাথে এনআইডি কার্ড আছে নাকি। হয়তো কেউ দেখতে চাবে, কোনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বা আনসার অথবা পুলিশ যারাই থাকে চেকপোস্টে। এছাড়া আর কিছু না। তো এই ছিল মোটামুটি বান্দরবন থেকে আপনি যদি নীলগিরি, থানচি, আলীকদম, লামা হয়ে বের হন। আর হচ্ছে যদি আপনি চকুরিয়া দিয়ে লামা, আলীকদম, তারপর থানচি, নীলগিরি, বান্দরবন দিয়ে বের হন। এই ছিল টোটাল ডিটেলসটা। তো সর্বশেষ হচ্ছে যেটা বলেই, সে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনি যখন পাহাড়ে বিশেষ করে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনার সাথে ৪ থেকে ৫টা আইডি কার্ডের ফটোকপি রাখা ভালো নিজের সেফটির জন্য।